বাচ্চাদের টিফিন অথবা সকাল বিকালের নাস্তা এরকম নাস্তা যদি হয় তো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সময়ও খুব কম লাগে। তো চটজলদি কিন্তু হয়ে যায়। অল্প উপকরণে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায়। আমি ডিম পরোটা তৈরি করে নিব। তার জন্য কিন্তু 1/2 কাপ পরিমাণ আটা এবং পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম এবং অল্প, অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ঘরে থাকা নরমাল পানি দিয়ে আমি এটা তৈরি করে নিব। খুব বেশি একটা পাতলা এবং ভারী হবে না। এখানে আমি ২ টো ডিম নিয়ে নিলাম। তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে চামচের সাহায্যে মিক্সড করে নিলাম। আমরা সাধারণত যেভাবে ডিম ভাজি সেভাবে কিন্তু এটা করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম। সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। খুব বেশি একটা তেল দেওয়া যাবে না। তাতে করে ব্যাটারটা কিন্তু আ ছিটকে যাবে, ছাড়া, ছাড়া হয়ে যাবে। তো আমি হাত ঘুরিয়ে আস্তে, আস্তে করে এটা সমান অনুপাতে নিচ্ছি যাতে করে সুন্দর একটা রুটির মতন হয়ে যায়। ফ্রাই প্যানটা খুব বেশি তাড়াতাড়ি ঘুরানো যাবে না। তাতে করে একদিক দিয়ে পাতলা আরেকদিক দিয়ে ভারী হয়ে যাবে। সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি ব্যাটারটা এরকমভাবে জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু চামচ বা খন্তার সাহায্যে এভাবে সমান করে দেওয়া লাগবে। আর চুলার আগুনটা কিন্তু আমি লো মিডিয়াম হিটে করে রেখেছি। তার উপরে কিন্তু আমি যে ডিমটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। একসাথেই কিন্তু হয়ে যাবে। ডিমটা দিয়েও কিন্তু আমি আস্তে, আস্তে করে চারপাশে ঘুরিয়ে দিচ্ছি। তাতে করে খুব সুন্দরভাবে পরোটাটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে আসবে আরকি। আর তারপর কিন্তু আমি সামান্য পরিমাণে আরো কিছুটা তেল দিয়ে দিলাম। এক পাশ হয়ে আসলে কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। আর ওই পাশটা হয়ে আসলে কিন্তু আমি আবার উল্টিয়ে দিব। আর চুলার আগুনটা কিন্তু লো মিডিয়াম হিটে করে রেখেছি। বেশি তাপ দেওয়া যাবে না, তাতে করে ডিমটা পুড়ে যাবে। খেতে ভালো লাগবে না। তো এভাবেই কিন্তু হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে চটজলদি নাস্তা। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। কোন রকম ঝামেলা ছাড়াই কিন্তু ডিম পরোটা তৈরি হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন।